নমস্কার বন্ধুরা, আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের স্বাগত জানাই কুইন মাম্পি ভিলেজ ফুডে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটুও স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকুন। এখন হচ্ছে বিটকপি ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। প্রায় হয়ে গেছে বিটকপি ভাজা। বিটকপি ভাজা হয়ে গেছে, লাল লাল বিটকপি ভাজা। এবার দিয়ে দিলাম কাটাকুলপি শাক সিদ্ধ করতে, সিদ্ধ করে ভর্তা করে খাবো। আজকে অনেকদিন পরে খাবো গরম ভাতে ঘি, আর পরিমাণ মতো আমি ঘি নিয়ে নিলাম। তারপরে নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, আর আলুটা আমি মেখে নিয়েছিলাম, আর ভেন্ডি মাখা আর বিটকপি ভাজা তো করেছিলাম, ভিডিওতে দেখিয়েছি। আর আজকে তো সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য পেঁয়াজ ইউজ করিনি। যাই হোক, শুধু লঙ্কা দিয়ে আর মেখে নিলাম, নিয়ে এবার খাবো। গরম ভাতে ঘি কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে? ভেজে রাখা সয়াবিনগুলো এবার দিয়ে দেবো। তরকারি ফুটছে, এই দেখো তরকারি ফুটছে। এবার আমি দিয়ে দেবো সয়াবিন। আজকে জানো তো আমার সব থেকে প্রিয় নিরামিষের মধ্যে সেটাই আমাদের বাড়ি রান্না হচ্ছে, কারণ আজকে সোমবার, আমরা আজকে নিরামিষ খাই, সেই জন্য সয়াবিন আলু টমেটো দিয়ে রান্না হচ্ছে। আবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো। এবার আমের চাটনির জন্য আমি আমগুলো কেটে নেব একটা একটা করে। আজকে হবে কাঁচা আমের চাটনি। দেখো আমগুলো কিন্তু মোটামুটি বড় বড় সাইজের, কেটে নেব। এবার আম কাটছি, তা সুন্দর একটা গন্ধ আসছে। তো এই আমটা কাটছি, মনে হচ্ছে এটা টক আমই হবে, কারণ এর সেন্টটা এরকমই আর কি, গন্ধ শুকে বোঝাচ্ছে। জানি না, তো টকই হবে। আচার করলে টক আমের কিন্তু খুবই ভালো লাগে, টেস্টি হয়। এবার আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আম কাটা হয়ে গেছে, আমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এরকম। সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আমার প্রিয় সয়াবিন আলুর তরকারি কমপ্লিট। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে, তারপরে নেড়ে চেড়ে গরম হলে তারপরে আম দিয়ে, তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমার চাটনি রেসিপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। চাটনি হয়ে যাচ্ছে, দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি চাটনি। রান্না শেষে কাকাদের বাড়ি চলে আসলাম। কাকা ডাকছিল, পুজো দিচ্ছিল, তাই কাকা যাবে মূল সন্ন্যাসী হতে চড়কে, যে চৈত্র মাসে যে চড়ক হয় আমাদের এইদিকে, শিবের গাজন হয়, তো ওইখানে আর কি। আর এরা যারা যারা আছে, এরা সবাই সন্ন্যাসী হবে। কেউ শেষ পাঠ, কেউ মূল সন্ন্যাসী, বিভিন্ন পাঠ থাকে, ধুল পাঠ, কি পাঠ থাকে ওরকম। যাই হোক, তো ওইগুলোই আর কি হবে। তারপর পুজো দিচ্ছিল, বাবার মাথায় ফুল চাপাচ্ছিল।
পুজো হয়ে গেল, তারপর প্রসাদ দিয়ে দিল সবাইকে। মার আমি এখন যাচ্ছি জল আনতে, খাল পার হয়ে জল আনতে হবে, সেই ওই পার থেকে জল আনবো আমরা। আমাদের এই পারের কল খারাপ, তো এরকম করে পার হয়ে যেতে হচ্ছে। আমরা এই কল থেকে জল নেব। এটা হলো সজনে গাছের ডাল, আমার মা কেটে নিল, তারপরে মাটি খুঁড়ছে, ওইখানটায় বসানো হবে সজনে গাছের ওই ডালটা। তার মা আমার মাথায় গোবর দিচ্ছ কেন? ও গাছটা যাতে না শুকনো হয়। ও আচ্ছা, তাড়াতাড়ি। ও আচ্ছা, দেখো বন্ধুরা আমাদের একটা সজনে গাছ রোয়া হয়ে গেল। এবার জল দিয়ে দিচ্ছে মা। দেখো বন্ধুরা, কেউ কি এই গাছটাকে চেনো? আমি না এই গাছটাকে চিনি না। পাতাটা দেখো কত সুন্দর, চিনলে কমেন্ট করে জানিও তো। এই দেখো বন্ধুরা, উচ্ছে ধরেছে গাছে। মা এইটা তো আমাদের হলুদ বাগান না, তো এই হলুদ গাছগুলো কোথায় গেল? আমরা তো হলুদ তুলিনি। হলুদ গাছ মরে গেছে, এখন হলুদ তলায় মাটিতে তুললে হলুদ ধরবে। ও গাছ মরে গেছে কিন্তু হলুদ আছে। আমরা এক বছর 2 বছর তুলি না, ওরকম 2 বছর মতো তুলি না। হ্যাঁ, ওইখানটা দেবে পরেরটা। খুঁড়তে গিয়ে এক্ষুনি একটা বেরোলো। মা এটা বাড়ি নিয়ে যাবো। কালার হয়েছে ভালো তো। দেখো বড় হয়ে গেল না, সেই কটা এইটা বাদ দে, এই দুটো তুলে নি। হ্যাঁ, মোটামুটি বড় হয়ে গেছে। এই নাই, এই দেখো, এইটা পেকে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখ, এই দেখ কেন্দার হয়ে যাচ্ছে। উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি গাছ থেকে। এতগুলো উচ্ছে তুললাম গাছ থেকে, একটা তরকারি মতো হয়ে যাবে। মাম্পি তো ভালোই তো দেখতে পাচ্ছি, মাটি খুঁড়তে পারে। এ তো আর বছরে সৈন্য গাছে তো সৈন্য হবেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ডিপ করেছো, খোঁড়া হয়ে গেছে মাম্পির। টাটা দিয়ে দেখো কতটা হচ্ছে। হ্যাঁ, ওটা বসি দাও, তারপরে আমি দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, ও আর কত করতে হবে, মাটি না একটু গোবর দিতে হবে। একটু গোবর দিয়ে দাও, সামান্য নিয়ে গোবর দিয়ে দাও, দিয়ে তারপর হচ্ছে মাটি দিতে হবে, দিয়ে জল দিতে হবে। দাও, তলায় গাছটা তুলে নাও, গাছটা তুলে নাও। হুম হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ওই বালি ঠিক আছে। হ্যাঁ, মাটি দিয়ে দাও। দেখো বন্ধুরা, আমি গাছ রোয়া শিখে গেছি। চারিপাশে দিয়ে দাও। এ তো মাম্পি তো ভালোই গাছ পুঁততে পারে। ওই তো বাহ, মাম্পি তো ভালোই গাছ পুঁততে পারে। হুম, জল দিয়ে দাও। জল পুকুরতে নিয়ে এসো। চারি পায়ে দিয়ে দাও। বাহ, মাম্পি আবার গোবরে হাত দেয় ভালো তো। এখনকার মেয়েরা তো গোবরে ভালো হাত দেয় না। মাম্পি গোবরে হাত দিচ্ছে তো ভালো। গোবর হলো জৈব সার। আচ্ছা 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 আচ্ছা, সবাই তো আর সমান বোঝে না। দাও, মাথায় দিয়ে দাও। আচ্ছা, চাপে দিও। হ্যাঁ, মাম্পির গাছ রোয়া কমপ্লিট। বন্ধুরা, গাছ থেকে আম পেড়ে নিলাম, আর এটা হলো আমাদের কাছে কাঁচা মিঠে আম। তো মাখা করে খাবো, পরের নেক্সট ভিডিওতে দেখাবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। আর যাই হোক, আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।